আওয়ামী লীগের সংঘাত প্রাণহানি থামছে না। ৫ মাসে ২৮ খুন। দর্শক, সেই সংঘাতের পরিস্থিতি তো বুঝতেই পারছেন, আভ্যন্তরীণ তো আছেই। তারপরে চোরাচালান, মাদক কারবারি, সেসব ঘটনায় এমপি পর্যন্ত খুন হয়েছে। সবই আভ্যন্তরীণ, এমন কেউ না যে প্রতিপক্ষ অন্য দলের বা ভিন্ন মতের। তো চলছেই, এবং সর্বশেষ আরেকটি ঘটনা ঘটেছে। রাজশাহীর বাঘা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পর্যন্ত খুন হয়েছে। এটার ব্যাপারে কারা দায় দায়িত্ব এবং পুলিশ কি করছে, কোনো তৎপরতা আছে কিনা বলা মুশকিল। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে খায়রুজ্জামান লিটন এবং রাজশাহীর মেয়র, আর অন্যদিকে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম একদম মুখোমুখি অবস্থানে এক পক্ষ আরেক পক্ষকে অবাঞ্ছিত করেছে এমন একটি ঘটনা। সেই নির্বাচনের আগে থেকে যে সংঘাতের বিস্তার লাভ করছিল, যে একই দলের মধ্যে ৩ প্রতীক নিয়ে নির্বাচন, নৌকা, ঈগল এবং ট্রাক, তার ফলে যেই পরিস্থিতি এবং তারপরে উপজেলা নির্বাচন, সেই সংঘাতটা আরো তীব্রতা নিয়ে আসে এবং সেটা চলছে। তার প্রেক্ষিতেই আসলে এই ৫ মাসের এই হিসাবটা বলা হচ্ছে যে ২৮টা খুন হয়েছে ইতিমধ্যে। গত বুধ ও বৃহস্পতিবার ২ দিনে রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ ও নারায়ণগঞ্জে ৩ জন আওয়ামী লীগ নেতা খুন হন। তারা হলেন রাজশাহীর বাঘা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে খুন হন জেলা পরিষদের সদস্য ও নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম, নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয় কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক সুরুজ মিয়াকে। ৩টি খুনের ঘটনাই ঘটেছে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। একটাই, যে এলাকায় আধিপত্য বিস্তার করতে পারবে তার হাতেই সবকিছু, জমি জমা দখল, টেন্ডারবাজি, দখলবাজি, সমস্ত কিছু অপকর্মের সে মালিক হতে পারবে এবং খুব অল্প সময়ের মধ্যে বিপুল বিত্ত বৈভবের মালিক হবে। এর মধ্যে বাঘাই খুনের ঘটনার পেছনে স্থানীয় দলিল লেখক সমিতি সরকারি ফির বাইরে বাড়তি যে চাঁদা আদায় করে, সেই চাঁদার নিয়ন্ত্রণ নিয়ে খেয়াল করেন। অদ্ভুত ঘটনা। বাঘায় যে খুন হলো তারটা হলো দলিল লেখক সমিতি সরকারি ফির বাইরে চাঁদা যে আদায় করে, সেই চাঁদার ভাগাভাগি নিয়ে। তারপরে আনার দেখেন, ওই স্বর্ণ চোরাচালানের যেই নিয়ন্ত্রণ বা টাকার ভাগাভাগি, সেটার দ্বন্দ্বে খুন হয় কলকাতায়। নারায়ণগঞ্জের ফতুল্লায় ইট বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে খুনের ঘটনা ঘটে। এই দুটি খুনের ঘটনায় আক্রমণকারী ও নিহত দুই পক্ষই ক্ষমতাসীন আওয়ামী লীগেরই। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের খুনের ঘটনার পেছনে কারণ আধিপত্য বিস্তার, এর পেছনে রাজনৈতিক যুক্ততার বিষয়টি এখনো স্পষ্ট নয়। আভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত ক্ষমতাসীন আওয়ামী লীগে খুনোখুনি থামছেই না। তৃণমূলের নেতা থেকে সংসদ সদস্য কেউ বাদ যাচ্ছে না। চলতি বছরের প্রথম ৫ মাসে সরকার দলীয় সংসদ সদস্য সহ ২৮ নেতা খুন হয়েছেন। প্রায় সব ঘটনায় আক্রমণকারী ও ভুক্তভোগী দুই পক্ষই আওয়ামী লীগের নেতাকর্মী। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলছেন, আভ্যন্তরীণ বিভেদ এমন পর্যায়ে পৌঁছেছে যে রাজনৈতিকভাবে এর সমাধানের কোনো পথ তারা খুঁজে পাচ্ছেন না। হত্যাকাণ্ডের পর আইনি প্রক্রিয়ায় ঘাতকের বিচার করাই এখন লক্ষ্য। তবে অভিযুক্ত ব্যক্তিরা প্রভাবশালী কোনো না কোনো পক্ষের ছত্রছায়ায় থাকেন, তাই সঠিক ও যথাসময়ে বিচার সম্পন্ন করাও কঠিন হয়ে যাচ্ছে। গত জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে বিরোধী দল অংশ নেয়নি। প্রতিটি ভোটেই আওয়ামী লীগের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। ফলে দলীয় কোন্দল আরও বেড়েছে। এর সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার ও দখল, চাঁদাবাজি, চোরাকারবারি নিয়ন্ত্রণ সহ নানা কারণে আগে থেকেই কোন্দল ছিল। রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নিহতের ঘটনায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেন স্থানীয় এমপি শাহরিয়ার আলম, যিনি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মদতদাতা হিসেবে রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইবউদ্দিনকেও আসামি করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। অবশ্য বৃহস্পতিবার বিকেলেই নিজের সম্পৃক্ততার কথা নাকচ করে দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মেয়র
খায়রুজ্জামান, তিনি বলেন, মনে হচ্ছিল যেন একটি লাশের দরকার ছিল একটি রাজনৈতিক পক্ষের, যেটাকে কেন্দ্র করে রাজনৈতিক কোনো প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। দর্শক, এই চিত্রটা আসলে ভয়াবহ। আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই স্বীকার করবেন যে প্রতিটি তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নানাভাবে বিভক্ত, এবং সবগুলি বিভক্তি কোনো আদর্শগত কারণ না, ব্যক্তিগত কারণ, এবং এর পেছনে আছে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, দখলবাজি, নানা রকম নিয়ন্ত্রণ, ব্যবসা বাণিজ্য, এসবকে কেন্দ্র করে। এটির ওই যে সমাধান হবে, কিভাবে হবে, তার কোনো দিশা খুঁজে পাচ্ছেন না আওয়ামী লীগ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।